ব্যান্ডেলে আবগারি অফিসের পাশে আগুন, ঘটনাস্থলে দমকল। বর্ধমান এক্সাইজ ডিভিশন অধীনে হুগলি জেলার ব্যান্ডেল স্টেশন রোডে এক্সাইজ কমপ্লেক্সে পাশে হঠাৎই আগুন লেগে যায়। প্রথমে স্থানীয়রা ধোঁয়া দেখতে পায়, পরে খবর দেওয়া হয় চুঁচুড়া থানা ও দমকলকে। ঘটনাস্থলে আসেন পুলিশ, ফায়ার ব্রিগেড ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে তদন্ত করে দেখছেন দমকলের আধিকারিকরা। সেখানে বেশ কিছু গাড়ি রাখা ছিল, সেই গাড়িতেই আগুন লেগে যায়। ক্যাব ম্যাটেরিয়াল রয়েছে, সেখানে বেশি আগুন লেগেছে। তো কথা শুনতে শুনতে আমরা তো 3খানা গাড়ি পাঠিয়েছি। এখন তো আগুন নিভেই গেছে, মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই সব নিভে যাবে। জলের একটু ক্রাইসিস চলছে, জলটা পেয়ে গেলেই সমস্যাটাই ঠিক হয়ে যাবে। আজকে আমাদের এই অফিসের দুপুর 3:30 নাগাদ যারা অফিসে ছিলেন এবং রাস্তায় যারা ছিলেন লোকাল এলাকাবাসী, তারা হঠাৎ করে আমরা জানতে পারি যে ওই কর্নারে আর কি আমাদের ইন্টার এক্সাইজ যে কমপ্লেক্সের কর্নারের দিকে হঠাৎ একটা আগুন শুরু হয় জ্বলতে, এবং সেই আগুনের তীব্রতাটা এতটাই বেশি ছিল যে সেটা ক্রমশ ছড়িয়ে পড়ে। এবং ছড়িয়ে পড়ার পরে স্থানীয় মানুষ তারা অসম্ভব রকম তৎপরতা দেখান, আর সঙ্গে সঙ্গে যারা দমকল বিভাগের কর্মী রয়েছেন তাদেরকে আমরা যোগাযোগ করি, তারাও অসম্ভব তৎপরতার সঙ্গেই আসেন এবং এসে সেই আগুনটাকে আয়ত্তে আনা গেছে। আমি পঞ্চায়েতে যখন ঢুকি, পঞ্চায়েতে গরম থাকার জন্য জানলাটা খুলে দিয়েছিলাম। জানলা দিয়ে আমি দেখতে পারি যে এলাহাবাদ ব্যাংকের ঠিক, ইন্ডিয়ান ব্যাংকের ঠিক উপর থেকে একটা ধোঁয়া উঠছে। তো আমি আশেপাশে যারা ছিল তাদেরকে বললাম, ধোঁয়াটা কিসে? তো ধোঁয়াটা দেখতে দেখতে সরু একটা ধোঁয়া শিখা উঠছে। আবার আমরা মুখ ধুয়ে নিয়ে, ঠিক আছে, এমনি আবার কিছুক্ষণ 2 মিনিট পরে দেখছি না, ধোঁয়াটা খুব কালো আকারে, খুব বৃহৎ আকারে ধোঁয়াটা হচ্ছে। তো আমি বললাম এই মনে হচ্ছে আগুন ধরেছে, আগুনের শিখাও দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি স্টাফদের বলি ছুটি, আমি ওখানে ছুটে দোতলা থেকে নেমে এসে বাজার দিয়ে যখন ছুটি দিয়ে আগুন ধরে গেছে, তখন বাজারের লোকরাও দেখতে পায়নি, যেহেতু এদিকে ঘেরা জায়গা। এবার আমি সত্যি কাছে কোনখানটা দিয়ে হয়েছে, এক্সাইজ ডিপার্টমেন্টের কাছে উঁকি মারতে গিয়ে দেখি ওনার দিকে একটা গাড়ি থেকে আগুন এবং ধোঁয়াটা উঠছে। সঙ্গে সঙ্গে হইচই করাতে প্রচুর মানুষ চলে আসে, প্রচুর মানুষ আসার পর সবাই চেষ্টা করে, কিন্তু জলের তো ব্যবস্থা আশেপাশে নেই। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়, বড়বাবুকে ফোন করেছি, আমি এমএলএকে ফোন করেছি, আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টকে ফোন করেছি, শাটডাউন করতে বলেছি। ততক্ষণে প্রচুর মানুষ চলে এসছে এখানে, এবং কিছু মানুষ ভিডিও করেছে। সবাই মিলে চেষ্টা করেছে, সবাই মিলে বালতি নিয়ে এসছে, সবাই মিলে সব কিছু নিয়ে এসছে, এসে চেষ্টা করেছে কীভাবে আগুন নেওয়া। এলাকার মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আজকে এত বড় দুর্ঘটনা থেকে আজকে বাঁচানো গেছে সবাইকে। ব্যান্ডেল থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6।